15 আগস্টের পর থেকে দেশ স্বাধীন হয়ে গেছে, সেই কথা আমি বলতে চাই না। দেশ স্বাধীন হয়েছে, কি দেশ স্বাধীন হয়েছে? কোন দেশ স্বাধীন হয় না। বাংলাদেশ জন্মের পর থেকে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা ছিল পাকিস্তান। এটা এই পাকিস্তানের ভারত, এই ভারতবর্ষের পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনের পর থেকে যারা এই দেশ চালাচ্ছে তারাই ইসলামের দুশ্মন করে গেছে। এটা আওয়ামী লীগ, মুসলিম লীগ, বিএনপি, জামাতে ইসলাম, আমি চরমোনাই, হেফাজত, আমি কাউকে বলবো না। আমি বলবো যে ইসলামের দুশ্মনী কারা করেছে, যারা দেশে রাজনীতি করেছে তারাই ইসলামের দুশ্মন হয়ে দাঁড়াইছে, ইসলামের কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, মাদ্রাসায় হামলা চালিয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে মেরেছে, মাদ্রাসার শিক্ষকদেরকে গুলি করে মেরেছে, ইমামদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, লাঠিচার্জ করতে করতে অনেক ইমাম সাহেবের জীবন চলে গেছে। কিসের আপনি রাজনীতি করেন? আপনার রাজনীতি দিয়া মুসলমানের আমার ভাইরা আকীদা পরিষ্কার করুন। আপনি ভাবছেন আমি চলে গেছে বিএনপি আসবে, কি হবে? ইসলামের কি হবে? মুসলমান চিৎকার করে আমি বলতে চাই আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসবে, তবে ইসলামের কি হবে? ইসলামের কাজ হবে না, ইসলামের কাজ করবে আলেমেরা। সময় ঘনিয়ে গেছে, আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে দেয়, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, এই বাংলাদেশ নয়, ছাতার ছোট্ট একটা বাংলাদেশ। আমি এই বাংলাদেশের কথা বলি না, আমি বলি এই ফল করতে সারা পৃথিবী সময় অত্যন্ত ঘনিয়ে গেছে, সারা পৃথিবী মুসলমানের হাতে চলে আসবে, মুসলমানদের দেশের রাজত্ব করবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের হাতে দেশ চলে আসবে, এই রাষ্ট্রগুলি মুসলমান চালাবে, এই পার্লামেন্ট গুলি মুসলমান চালাবে, আলেমদের হাতে চলে আসবে, সমস্ত দল মত নির্বিশেষে আলেমদের এক কালিমার ছায়া করে চলে আসতে হবে, সমস্ত আলেমদেরকে এক কালিমার করে চলে আসতে হবে। হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, পীরি ইসলাম, সুন্নি ইসলাম, জাবরি ইসলাম, কবরি ইসলাম, সালামে ইসলাম, যত ইসলাম আছে সমস্ত ইসলামকে এই কালিমার ছাতার চলে আসতে হবে, এক কালিমার তাওহীদে চলে আসতে হবে, এক তাওহীদ দিয়ে সারা বিশ্ব জয় হবে। সারা বিশ্ব জয় হলে প্রত্যেকটা ঘর, আপনি ঘরে আছেন ঘর আপনার মসজিদ, সেখানে জামাত হবে, আপনি দোকানে আছেন দোকান আপনার মসজিদ, সেখানে জামাত হবে, আপনি অফিসে আছেন এটাই আপনার মসজিদ, সেখানে নামাজ হবে, সেখানে জামাত হবে, আপনি রাস্তা আছেন রাস্তা আপনার মসজিদ, সেখানে আপনার নামাজ হবে, সেখানে জামাত হবে, সেখানে আজান হবে। এইরকম সামনে আমাদের সময় ঘনিয়ে গেছে, তামাম পৃথিবী মুসলমানের হাতে চলে আসবে, ঠিক না বলে? এরকম সুতরাং ভাইরা আমার, আমি শেষ কথা বলে যাই, আপনাদেরকে বলে যাই, এক কালিমা আপনি যেই দল করেন, দলে থাকেন, আপনি আপনার ছাতার দল নিয়ে আপনি থাকেন, যখন আলেমরা তাওহীদের ডাক দেবে ওই দলকে ফেলাইয়া দিয়া তাওহীদের ছায়া তলে আপনারা চলে আসবেন। আলেমদেরকে মুসলমানদেরকে এক করে রাখতে হবে, এক হলো আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলেছেন, পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর পশ্চিম কোণ থেকে গগন থেকে একটি ডাক আসবে, ডাকটির ধ্বনি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ একটা ডাক আসবে, তাওহীদের ডাক আসবে। এই তাওহীদের ডাকে যারা সাড়া দিবে তারা সফল কাম, আর যারা সাড়া দিবে না তারা নাকামিয়াব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। তাওহীদের ডাকে যদি সাড়া না দেয়, আপনি আপনার রাজনীতি ইসলামিক যত একটা রাজনীতি আপনি করতে পারেন, আপনি পীর মুরিদি করেন, আপনার রাজনীতি আপনি করেন, ইসলামের রাজনীতি করেন, এটা অশুদ্ধ নয়, হারাম নয়, নাজায়েজ নয়। আপনি পীর মুরিদির রাজনীতি করেন, আপনি জামাতের রাজনীতি করেন, আপনি করেন, হেফাজতের রাজনীতি করেন, আপনি করেন। কিন্তু যখন তাওহীদের আমিন, যখন এই আল্লাহর সৈনিক কারা, যারা মধ্যে মুজাহিদ ইসলাম যখন কালিমার ডাক দেবে, যে অবস্থান আছে সেই অবস্থান থেকে তার ডাকে সারা দিয়ে সারা পৃথিবী
এই কোরআনের বিপ্লব হবে, তাওহীদের বিপ্লব হবে, তাওহীদের যখন বিপ্লব হয়ে যাবে তামাম পৃথিবী জাতিসংঘে থাকবে এই মুসলমানের হাতে। সুবহানাল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আমাদের ঘুরে গেছে, সেই দিন আমাদের কাছে চলে আসছে। এদেশের আকাশে কোনো একদিন, এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, দুঃখ বেদনায় ডুববে, সেই দিন আর নাই বেশি দূরে, সেই দিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনায় ডুববে, সেদিন সবাই দুঃখ